হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। বাংলাদেশ ও ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মূলত বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। গতকাল শুক্রবার মানে 17 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। আমরা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছি এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমি বাংলাদেশের কাছে উত্থাপিত কিছু পয়েন্ট বলতে চাই। রণধীর জয়সওয়াল বলেন, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার রোধে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো স্থাপন, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি এ ধরনের অপরাধ দমনের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে বাংলাদেশ। জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক। দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য ভালো হোক। তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেছেন, যেখানে আমরা বলেছিলাম ইতিবাচক সম্পর্ক চাই এবং ইতিবাচক পথে এগোতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের জন্য ভালো হোক। সুতরাং এটি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং এটি রয়ে গেছে। গত সপ্তাহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছিল, নয়াদিল্লি বেড়া দেওয়ার সময় সহ সীমান্তে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক কাঁটাতারের বেড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং আপত্তি জানায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।